এই তো এই তো এই মিসাইল বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে। হবে হবে এই মিসাইল দিয়েই হবে, এই মিসাইল দিয়ে বাংলাদেশ দখল করে নেব। ছালারা খালি শুধু শুধু আমাদের সাথে কাটে করে, দিচ্ছি আজকে মেরে। যা যা চলে যা চলে যা যা। এ রে মারে, সারা মিসাইলটা রে, কত বড় মিসাইল, আগে ভালো করে ভিডিও করে নিই। দাদা এ শালা তোদের দেশে মিসাইল মেরে উড়িয়ে দিচ্ছি, প্রতিবাদ করা বাদ দিয়ে এ শালা ভিডিও করে বেড়াচ্ছিস। এ দাঁড়ে, প্রতিবাদ করবে কি আরে? তোদের যে মারছিস বুঝছিস, ওই আস্তে আস্তে আমাদের দেশে যে চেতনা, সভাপতি সহসভাপতি তাদাবাতরা আছে, ওদের কাছে আসার আগেই তো নাই যাবে না, বুঝছিস? তোরা তো পেয়েছিস ওই স্বাধীনতার পর থেকে খালি শুধু চেতনা চেতনা। এ শালা সবকিছু কি চেতনা দিয়ে হয় রে? তাড়াতাড়ি বাঁচতে চাইলে মিসাইল বানা, মিসাইল বানা। চেতনা দিয়ে কি দেশ রক্ষা করা যায় রে শালা? সীমান্ত বাঁচাতে চাইলে না খেয়ে হলেও রে শালা বড় বড় অস্ত্র বানা, বোমা বানা, যাতে আমাদের সাথে যুদ্ধ করে জিতে যাস। শালা মুখ দিয়ে পুকুত করে সত্যি কথাটা বের হয়ে গেল। এটা রে, তুই লোক খারাপ বলি, কথাগুলি ঠিকই করছিস বুঝছিস। আমাকে যে মিসাইল গুলি আছে ডাকাতে মারলি ওই ডাকার কাছেই পড়ে যায়, দেখা যাচ্ছে আমাকে লোকে মরে গেল। তোকে রে ওই সীমানার কাছে যাবিরে পারলো না, ওই জন্যই আমাকে উচিত কি ছিল বড় বড় মিসাইল, কামান, গুলা বারুদ সব বানিয়ে নিয়ে, কিন্তু এরা চেতনা নিয়ে পড়ে আছে। আর কি আছে? চাঁদাবাজি নিয়ে পড়ি। এগুলো হলে কি দেশে সার্বভৌমত্ব রক্ষা হবি? তোরা তো ওই বাড়িতে পুকুতকে ঢুকে আমাকে মারবেই, ওই জন্যই আমাদের উচিত বড় বড় মিসাইল বানাইলে, ব্যালিস্টিক ট্যাঙ্কার বানিয়ে, সাবমেরিন বানিয়ে, তোদের মনে করে ফুল করে মারিয়ে তো উড়ি চলে যাবি। বেশি কিন্তু সতর্ক করবো না রে শালা। তাড়াতাড়ি আমাদের সাথে যুদ্ধ পারতে গেলে অস্ত্র বানা, না হলে কিন্তু একটা মেরে পরীক্ষা করেছি, এরপরে আর পরীক্ষা করবো না, ডাইরেক্ট মিসাইল মেরে তোদের দেশকে আমরা দখল করে নেবো, বুঝতে পারলে কিনা? যাই হোক আমি এখন আছি। পাগলের কথা, এলাকায় অদ্ভুত আলো দেখা গেছে, আমি ভিডিও করে ভাইরাল করি।